বিজনেস ছোট হোক বা বড়, সব বিজনেসের কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হলো বিজনেসকে স্কেল করা। কিন্তু চাইলেই তো আর বিজনেস স্কেল করা যায় না। যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেকেই আছেন যে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। অ্যাড ক্যাম্পেইন রান করতে পারাটা খুব একটা জটিল কিছু নয়। দু একটা ভিডিও দেখলে, যে কোনো একটা কোর্স করলে কিন্তু খুব সহজে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। কিন্তু প্রবলেমটা তখনই শুরু হয় যখন স্কেলিংয়ের প্রশ্ন আসে। সত্যি কথা বলতে যে অনেক বড় বড় মার্কেটাররাও ব্যবসা স্কেলিংয়ে গিয়ে অনেক ক্ষেত্রে হিমশিম খান। তো সঠিকভাবে স্কেলিং করার জন্য প্রপার অ্যাড স্ট্র্যাটেজি বা প্রপার অ্যাড স্ট্রাকচার মেনটেন করাটা জরুরি। প্রপার অ্যাড স্ট্রাকচার মেনটেন করতে পারলে স্কেলিংয়ের বিষয়টা অনেকটাই সহজ হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, বাজেটের উপরে ভিত্তি করে স্ট্রাকচারটা নির্মাণ করতে হয়। অর্থাৎ আপনার অ্যাড খরচ যদি $1,000 থেকে $3,000 মধ্যে হয়ে থাকে মাসে, তাহলে স্ট্রাকচার একরকম। আপনার অ্যাড খরচ যদি $3,000 থেকে $10,000 পর্যন্ত হয়ে থাকে, তাহলে স্ট্রাকচার অন্যরকম। এবং আপনার অ্যাডের খরচ যদি মাসে $10,000 থেকে $30,000 প্লাস হয়ে থাকে, তাহলে স্ট্রাকচারটি ভিন্ন রকম হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আমি এমন একটি স্ট্রাকচার শেয়ার করব, যেটা আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজেই স্কেল করে নিতে পারবেন আপনাদের বিজনেসকে। আমি বিগত বেশ কয়েকটা ভিডিওতে দুই একটা রেজাল্ট শো করেছিলাম আমার ক্লায়েন্টের। তো সেখান থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে যে আমরা আসলে কিভাবে স্কেল করতে পারি, আপনি একটা ভিডিও দেন। তো সে কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে স্কেলিং এর জন্য যে স্ট্রাকচার, সেটা সম্পর্কে আপনি একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই। লেটস গেট স্টার্ট। যে কোনো অ্যাডকে স্কেল করতে গেলে আমাদের শুরুতেই যেটি প্রয়োজন হবে সেটি হলো ক্রিয়েটিভ টেস্ট করা। অনেকগুলো ক্রিয়েটিভ থাকতে পারে, সেই ক্রিয়েটিভগুলো টেস্ট করে আমাদেরকে উইনিং ক্রিয়েটিভ প্রথমে বের করতে হবে। সো আমরা শুরুতে যে পয়েন্টটি পাচ্ছি সেটা হলো টেস্ট বা প্রসপেক্টিং। এখানে আমরা অ্যাড সেট করতে পারি, একটিও করতে পারি, একাধিকও করতে পারি। অনেকে 1-1-5 রুল ফলো করেন বা 10, অনেকে অ্যাড সেট ডিফারেন্ট করে দিয়ে ট্রাই করেন। বোথ আর কারেক্ট। সো আমার ক্ষেত্রে আমি স্ট্রাকচারে যেটি মেনটেন করছি সেটি হলো অ্যাড সেট 1 ব্রড থাকবে, অ্যাড সেট 2 আমরা এখানে ইন্টারেস্ট বেসড টেস্টিংটা করব। দেন এখানে আমি যে ব্রড অ্যাড সেটটি রয়েছে, সেখানে আমি ক্রিয়েটিভ অ্যাড করব। অ্যাড ক্রিয়েটিভ 1, ক্রিয়েটিভ 2, অ্যাড ক্রিয়েটিভ 3, অ্যাড ক্রিয়েটিভ 4 এবং অ্যাড ক্রিয়েটিভ 5। 5টা ক্রিয়েটিভ আমি এখানে অ্যাড করব। যথারীতি অ্যাড সেট 2-র ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারেস্ট বেসড যে আমাদের অ্যাড সেটটি রয়েছে, সেখানেও অ্যাড ক্রিয়েটিভ 1, অ্যাড ক্রিয়েটিভ 2, অ্যাড ক্রিয়েটিভ 3, অ্যাড ক্রিয়েটিভ 4, অ্যাড ক্রিয়েটিভ 5। 5টা ক্রিয়েটিভ আমি এখানে অ্যাড করব। আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভ যদি আরও বেশি থাকে, তাহলে আরও বেশি অ্যাড করতে পারেন, কারণ আমরা এখানে যত ক্রিয়েটিভ আমাদের আছে সবগুলো অ্যাড করে কি করব, টেস্ট করব। তো ধরে নিলাম অ্যাড সেট 1 এবং অ্যাড সেট 2-র মধ্যে আমাদের বেশ কিছু উইনিং ক্রিয়েটিভ বের হয়েছে। যেমন আমরা এখানে ধরে নিতে পারি অ্যাড ক্রিয়েটিভ 2 উইনিং হয়েছে, অ্যাড ক্রিয়েটিভ 4 উইনিং করেছে, এবং ইন্টারেস্ট বেস অ্যাড ক্রিয়েটিভের মধ্যে অ্যাড ক্রিয়েটিভ 5 উইন হয়েছে। সো এই দুটি অ্যাড সেট থেকে আমাদের 3টা অ্যাড ক্রিয়েটিভ উইন করেছে আমরা ধরে নিচ্ছি। সো এখানে লিখব 3 ক্রিয়েটিভ। এই 10টা ক্রিয়েটিভ আমরা টেস্ট করলাম এবং এদের মধ্যে থেকে 3টা ক্রিয়েটিভ উইন করলো। সো আমরা এই 3টা ক্রিয়েটিভকে কি করব, এই 3টা ক্রিয়েটিভকে এখন স্কেলে নিব। সো আমাদের আরও একটি নতুন ক্যাম্পেইন হবে যেখানে আমরা স্কেল করব। সো এই স্কেল ক্যাম্পেইনটাকে আমরা বলছি এএসসি ক্যাম্পেইন, এবং এএসসি ক্যাম্পেইন যেটা, সেটাকে আমরা 100% ব্রড অডিয়েন্সে রাখবো। 100% ব্রড অডিয়েন্স এএসসি ক্যাম্পেইন যেটা, এইটা। কারণ আমরা অলরেডি ক্রিয়েটিভ টেস্ট করে ফেলেছি এবং আমরা এখন স্কেল করতে চাচ্ছি। এখন শুধু স্কেল করলেই তো হবে না, আপনি যাদের কাছে ভিডিও পৌঁছে দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই আছে অ্যাড টু কার্ট করবে, অনেকেই আছে ইনিশিয়েট চেক আউট করবে, অনেকে আছে পারচেস করবে, আবার অনেকে আছে ভিউ পেজ করে চলে যাবে। সো এই মানুষগুলোকে পরবর্তীতে আবার রিটার্গেটিং করতে হবে, আদারওয়াইজ আপনি তো খুব ভালো একটা সেল আনতে পারবেন না, বা এই যে ডেটাগুলো সেগুলোকে ইউজ করতে পারবেন না। সো দ্যাট আপনাকে রিটার্গেটিং করতে হবে। সো থার্ড আমরা একটি ক্যাম্পেইন করব যেটা হলো রিটার্গেটিং। রিটার্গেটিং এর ক্ষেত্রে আপনাকে ওই সমস্ত অডিয়েন্সকে ব্যবহার করতে হবে যারা অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু জানে বা আপনার বিজ্ঞাপন দেখেছে একাধিকবার। সো আমরা যেটি করব এখানে সেটি হলো
14 ডেজ এঙ্গেজ যারা হয়েছে আমরা তাদেরকে নিব। কোথায় এঙ্গেজ হয়েছে? এফবি পেজে বা ইনস্টাগ্রামে। সো এটাকে আমরা নিব। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন। 14 ডেজের জায়গায় আপনি হয়তো বা 30 ডেজ নিতে পারেন, আপনি 180 ডেজ নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। দেন আমরা আরও করব কি, 30 ডেজ ভিজিটরকে নিব যারা ওয়েবসাইটে 30 দিনের মধ্যে এসেছে। আমরা অ্যাড টু কার্ট নিতে পারি, আমরা ইনিশিয়েট চেকআউটও নিতে পারি। সো এই অডিয়েন্সগুলোকে আমরা রিটার্গেটিং করব একটা ক্যাম্পেইনের মধ্যে। সো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন স্কেল করছেন বা যখন টেস্ট করছেন, এই বাজেট কিন্তু ডিফারেন্ট হবে। কত বাজেট দিবেন সেটা ডিপেন্ড করছে আপনার টোটাল বাজেটের উপর। আর যখন আপনি রিটার্গেটিং করছেন, এখানেও কিন্তু বাজেটের পরিমাণটা তুলনামূলক কম হবে, কারণ অলরেডি কিন্তু আপনি তাদেরকে অ্যাড দেখিয়েছেন এবং এই অডিয়েন্সগুলোকে আপনি জানেন বা এই অডিয়েন্সও আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে। সো দ্যাট এখানে বাজেটের পরিমাণটা রিটার্গেটিং একটু কম হবে। তাহলে অ্যাজ আ হোল এখানে কি করছি আমরা প্রথমে টেস্ট করছি, আমরা উইনিং থেকে স্কেল করছি, এবং যারা অলরেডি আমাদের ওয়েবসাইটে এসেছিল বা আমাদের ভিডিও দেখেছে, আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজের সাথে এঙ্গেজ হয়েছে, তাদেরকে আমরা রিটার্গেটিং করছি। রিটার্গেটিং করে আমরা কিন্তু সেল করছি, কিন্তু যাদের কাছে সেল করছি তাদেরকেও তো আমরা আবার পরবর্তীতে কি করব, তাদের কাছেও আবার সেল করব, কারণ আমাদের প্রোডাক্ট একটি নয়, আমাদের একাধিক প্রোডাক্ট রয়েছে। সো এই যে কাস্টমারগুলোকে আমরা অ্যাডের মাধ্যমে টাকা খরচ করে নিয়ে আসলাম, তাদের কাছে আবার পরবর্তীতে সেল করাটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো সেটা কিভাবে করব, আমরা আরো একটি ক্যাম্পেইনে যাব যেটাকে আমরা বলছি রিটেনশন, অর্থাৎ যাদের কাছে অলরেডি আপনি সেল করে ফেলেছেন তাদের কাছে আবারও কিছু সেল করা। সো এখানে আপনি অডিয়েন্স হিসাবে তাদেরকেই কাউন্ট করবেন যারা অল টাইম পারচেস করেছে, অথবা আপনি এভাবেও করতে পারেন 180 ডেজ এর মধ্যে যারা পারচেস করেছে তাদেরকে আপনি অডিয়েন্স হিসাবে নিতে পারেন। ওকে, এখানে উদ্দেশ্য থাকবে কি, তাদের কাছে আবার নতুন কিছু সেল করা। সেক্ষেত্রে আপসেলিং হতে পারে, ক্রস সেলিং হতে পারে। আপসেলিং বা ক্রস সেলিং ব্যাপারটা কি, ধরুন আপনি একটি স্মার্ট ডোর সলিউশন সেল করেছেন, তো এই যে কাস্টমার, তার কিন্তু অফিসেও স্মার্ট ডোর সলিউশন লাগতে পারে, বা তার অন্য যারা রিলেটিভ রয়েছে তাদেরও লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন বড় পরিসরে, অর্থাৎ যে প্রোডাক্ট আপনি সেল করেছেন তার থেকে আরো বড় পরিসরে যখন আপনি সেল করছেন, তখন সেটাকে বলা হচ্ছে আপসেলিং। তাহলে ক্রস সেল জিনিসটা কি? ক্রস সেল হলো আপনি যে প্রোডাক্টটা অলরেডি সেল করেছেন, স্মার্ট ডোর সলিউশন আমরা সেল করেছি, তো এইটার সাথে আমরা যদি এখন ভয়েস কন্ট্রোলার স্মার্ট কোনো কিছু সেল করতে পারি, যেমন ধরুন রিমোট ছাড়াই ভয়েস কন্ট্রোল দিয়ে ফ্যান চলবে, ভয়েস কন্ট্রোল দিয়ে টিভি চলবে, এই ধরনের সলিউশন হয়তো বা এটার সাথে অ্যাড করে দেওয়া হলো, তখন এটা হবে ক্রস সেল। এছাড়াও আপনি যে প্রোডাক্টটা সেল করেছেন তার যদি আবারও চাহিদা থাকে, অর্থাৎ রিপিট হয়, সেক্ষেত্রেও কিন্তু রিটেনশনে আপনি নিতে পারেন। হয়তোবা নেক্সট টাইম পারচেসের ক্ষেত্রে আপনি একটা ছোট্ট করে ডিসকাউন্ট দিয়ে দিলেন এবং আপনি এই অডিয়েন্সগুলোকে এই ডিসকাউন্টের মাধ্যমে কেনানোর জন্য বাধ্য করলেন। তো এভাবেও কিন্তু আপনি চাইলে অ্যাড স্ট্রাকচারের মাধ্যমে আপনার অ্যাডকে স্কেলিং করতে পারেন। সো এই অ্যাড স্ট্রাকচারটি আপনি যদি ফলো করেন, হোপফুলি অনেকটা সহজ হয়ে যাবে আপনার অ্যাডগুলোকে ম্যানেজ করা, স্কেলিং করা এবং এই অ্যাড থেকে ভালো প্রফিট নিয়ে আসতে পারাটা। এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি অ্যাডের স্ট্রাকচার নিয়ে, এখন একটু রিয়েল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি। একটা অ্যাড অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা সেল করতে পেরেছি 5387টি ওয়েবসাইট পারচেস, এবং এখানে কস্ট পার পারচেস হচ্ছে $1.66 করে। টোটাল খরচ হয়েছে $8,962.61, এবং এটা বেশি দিনের না, 20 নভেম্বর 2025 থেকে 30 জানুয়ারি 2026 পর্যন্ত এর মধ্যে রেজাল্ট। এটা খুব স্মল একটি রেজাল্ট, এমন এর থেকে অনেক বেশি বেশি সেল আমরা করছি এবং হিউজ রেজাল্ট রয়েছে। সবগুলো আসলে শেয়ার করা হয় না স্ক্রিনে, কারণ সেখানে বেশ কিছু প্রাইভেসি থাকে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে হিউজ সেল করতে পারেন, স্কেল করতে পারেন। বাট লাস্টে আরও একটি কথা বলে রাখি, সেটা হলো যে স্ট্রাকচার কিন্তু একভাবে কাজ করে না, অর্থাৎ একই স্ট্রাকচার সবার ক্ষেত্রেই যে সমানভাবে কাজ করবে বিষয়টা এমন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাট ম্যাক্সিমাম কেসেস এই স্ট্রাকচারটি আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।
বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসুন। এখানে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং, টিকটক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আশা করছি অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে বেশ কিছু ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে। সো আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে। তাহলে পরবর্তীতে যে কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।